ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমি মাওলানা সাইদুর রহমান হাবিবি, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর থানার রূপসী ইউনিয়নের হুগলাকান্দি গ্রামে। আমি কুমিল্লা কালিয়াজুরি ৩ নং সিটি কর্পোরেশনের কালিয়াজুরি কেন্দ্রীয় জামে মসজিদে প্রায় 2016 এপ্রিলের 14 তারিখ আমি প্রথম জুমা দিয়ে কালিয়াজুরি মসজিদের ইমামতির সূচনা করি। আজ প্রায় 10 বছর, প্রায় শেষের দিকে। এই 10 বছর আমি কালিয়াজুরি কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করতে গিয়ে আমার আলহামদুলিল্লাহ আমি স্বতঃস্ফূর্তভাবে আমার মুসল্লিদের সাথে আনন্দ চিত্তে এবং তাদের ভালোবাসা মহাব্বতের মাধ্যমে আমি 10 বছর কাটিয়েছি। আলহামদুলিল্লাহ আমার সাথে তাদের সাথে কোনো আমাদের মনের কোনো অমিল হয়নি কোনো সময়। আলহামদুলিল্লাহ আমার মুসল্লিরা অত্যন্ত আগ্রহের সাথে আমার পিছনে 5 ওয়াক্ত নামাজ, জুমা, ঈদের জামাত সহ আলহামদুলিল্লাহ বিশাল বড় কুমিল্লা সিটি কর্পোরেশনে যে কয়েকটা বড় মসজিদ রয়েছে তার মধ্যে অন্যতম কালিয়াজুরি কেন্দ্রীয় জামে মসজিদ। প্রতি জুমার নামাজে কমসে কম 2 থেকে 2,500 লোকের জামাত এখানে হয় জুমার নামাজের মধ্যে। ঈদের জামাতে প্রায় 4,500-5,000 লোকের জমায়েত হয় প্রতি ঈদের জামাতের মধ্যে। এবং এখানে কেন্দ্রীয় মসজিদ হিসাবে বিশাল বড় মহল্লা হওয়াতে যত মৃত ব্যক্তির জানাজা এখানে হয়, জানাজার মধ্যে আলহামদুলিল্লাহ সর্বদলের লোকেরা স্বতঃস্ফূর্তভাবে মিল মহাব্বতের সাথে দল মত নির্বিশেষে সকলেই এক হয়ে তারা জানাজার নামাজে অংশে গ্রহণ করে এবং তারা জানাজার পরে সকল ভেদাভেদ ভুলে কবরস্থানে গিয়ে মাইয়িতের জন্য একত্রে দোয়া করে। এবং এই মহাব্বত অটুট মনের মধ্যে এখনো সকলের মধ্যে আলহামদুলিল্লাহ কোনো ভেদাভেদ নেই, সকলেই মহাব্বতের সহিত এক হয়ে কালিয়াজুরিবাসী আলহামদুলিল্লাহ তারা তাদের দিন যাপন করতেছে। এবং আমি ইমাম হিসাবে এবং আমার মুসল্লিদের সাথে যে সম্পর্ক আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমাকে অত্যন্ত মহাব্বত করে। এবং আমার সহযোগী 2 জন মুয়াজ্জিন আছে, তারাও একজন অনেক দিন ধরে আছে, একজন প্রায় 20-25 বছর, আরেকজন প্রায় 9 বছরের মতো তিনি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেছে। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে কোথাও মনের অমিল হয় নাই, আর আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে আমাদের দায়িত্ব পালন করতেছি। আমাদের মসজিদ ম্যানেজিং কমিটি যারা আছে আলহামদুলিল্লাহ তারাও আমাদের প্রতি সন্তুষ্ট, আমরাও তাদের প্রতি সন্তুষ্ট। এবং এলাকার সমস্ত মুসল্লিদেরকে নিয়ে যেন বাকি জীবন আল্লাহ যতদিন রাখি আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে সকলকে নিয়ে আমি যেন আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আমি আমার দায়িত্ব পালন করতে পারি। আজ লাইলাতুল কদর অর্থাৎ 27তম রজনীতে আল্লাহ তাআলা মাহে রমজান আমরা এতদিন যা পালন করেছি বাকি সময়টুকু যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি এবং আল্লাহ তাআলা যেন আমাকে, আমাদের সকল মুসলমানদেরকে এবং বিশেষ করে কালিয়াজুরিবাসী সকলকে যেন আল্লাহ তাআলা রহমত, মাগফিরাত, নাজাত দান করে। এই রহমত এবং মাগফিরাত নাজাতের মাসে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ক্ষমা করে দেন। এবং আমাদের এই কালিয়াজুরি মসজিদ বিশাল বড় এক মসজিদ, পাশে এক কালিয়াজুরি ইসলামী হাফিজিয়া মাদ্রাসা সহ এবং পাশে বিশাল বড় এক গোরস্থান, কবরস্থান রয়েছে। আল্লাহ তাআলা এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে এবং এলাকাবাসী সকলে মিলে যেন আমরা মিল মহাব্বতের মাধ্যমে এই এলাকাকে পরিচালনা করতে পারি। সকলের মধ্যে যেন সমস্ত ভেদাভেদ ভুলে আমরা এক ও নেক হয়ে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ঈদ উল ফিতরের অগ্রিম ঈদের শুভেচ্ছা
আহলান সাহলান, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল মঞ্জুর করেন। আমার নাম মোহাম্মদ সিয়াম শেখ। আমি নিয়মিত মসজিদে আসি, তখনও নামাজ পড়ি। নামাজ খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি কুমিল্লা জেলার এই বরুড়া থানার বাউকসার ইউনিয়নের বাউকসার গ্রামের সন্তান। আমি এই কোরআনে হাফেজ। আমার নাম হাফেজ আব্দুল কাদের। ঐতিহাসিক কালিয়াজুরি জামি মসজিদের প্রথম মুয়াজ্জিন আমি। আমার প্রায় দীর্ঘ 26 বছর এই কালিয়াজুরি জামে মসজিদের কমিটি এবং মুসল্লিদের সাথে মিশে আল্লাহর রহমতে আল্লাহ এই দিনগুলো অতিবাহিত করেছেন। আল্লাহ পাকের দরবারে লাখো শুকর আদায় করছি। এই 26 বছরের ভিতরে কালিয়াজুরি জামে মসজিদের মসজিদ কমিটির সাথে এবং মুসল্লিদের সাথে এত ঘনিষ্ঠ আল্লাহ পাক করেছেন, যা আমার এলাকা, আমার গ্রামে, আমার বাড়িতেও এরকম ঘনিষ্ঠ হই নাই। তা আল্লাহ পাক যতদিন বাঁচায় রাখে ততদিন কমিটি এবং মুসল্লিরা যদি সুযোগ দেয় তাহলে আল্লাহর ঘরে এই মসজিদের খেদমত করে যাব ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কালিয়াজুরি জামে মসজিদের সেক্রেটারি দায়িত্ব পালন করতেছি। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন বাবুল। 1994 সালে নতুন সংস্কার হয় এবং আমাদের এই কুমিল্লা শহরে অত্যন্ত বৃহৎ এবং সুন্দর মসজিদ। আমাদের এলাকার মানুষ এবং আশেপাশে মুসল্লিরা এখানে নামাজ পড়ে এবং অত্যন্ত খুশি আমাদের মসজিদের ব্যবস্থাপনা এবং আমাদের মসজিদের সৌন্দর্য দেখে কুমিল্লাবাসী তথা বাংলাদেশবাসী অত্যন্ত আনন্দিত। আমরা সুন্দরভাবে মসজিদটাকে আল্লাহর রহমতে সাজাইছি। আপনারা দোয়া করবেন আমরা যাতে ভবিষ্যতে মসজিদে আরো উন্নত করতে পারি এবং আরো সুন্দর করতে পারি। এই জন্য সকল কুমিল্লাবাসীর কাছে আমরা দোয়া করি। এই মসজিদের না পরবর্তী সময় যে সময় আপনারা মসজিদের মানে একটা যুব সমাজের মতো যে হাল ধরছেন মসজিদের নামাজ পড়া আর দায়িত্ব নেওয়া, এই তো দায়িত্ব না তো মনে করেন যখন সবসময় নামাজ পড়তাম তো এই হিসাবে আমাকে মসজিদ কমিটিতে সদস্য হিসাবে রাখছে। পরে মসজিদের যখন এই মোটামুটি সংক্ষিপ্ত হয়েছে তখনকার সহসভাপতি হিসাবে আমারে সিনিয়র সহসভাপতি হিসাবে সিডি দিয়ে আমারে মসজিদের ইয়েতে রাখছে। ছোটকালে যখন নামাজ পড়ছি তখন তো নিজে যখন বুঝ হয়েছে তখন থেকে বা তো মাদ্রাসার থেকে তো পড়া আরম্ভ করছি। এনে মনে কর মুক্তব যখন আমাদের এনে আছে তখন থেকে মসজিদের লগে আমি সংক্ষিপ্ত এবং আজও পর্যন্ত আছি। ওই সময় এবং ওই সময় আর এখনকার অনেক ডিফারেন্স। কারণ হলো ওই সময় লোক সংখ্যা ছিল কম, এখন লোক সংখ্যা বেশি। তারপরও এখন সবাই দানার হাত বাড়াই দিছে, যার কারণে আমরা মসজিদটা এত বড় করতে প্রতিষ্ঠান তৈরি করতে আমরা সক্ষম হয়েছি। আপনি তো মসজিদের সভাপতি কালিয়াজুরি জামে মসজিদের। এই মসজিদটি কত বছর আগে এখানে নির্মিত হয়েছে এবং আগে কেমন লোক হতো? আপনি ছোটবেলা থেকে নামাজ পড়ছেন এলাকার হিসেবে, একটু যদি আমাদেরকে জানাতেন বর্তমান পর্যন্ত কি অবস্থা। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ প্রায় আমার বয়স 75। আমি যখন ছোট ছিলাম আমি এই মসজিদে প্রথম যে মসজিদ ছিল তখন প্রায় আমার বাপ দাদা আমলেই পুরোনো মসজিদ ছিল। এই মসজিদে আমরা নামাজ পড়ছি। এই মসজিদে আমরা সকালবেলা এই মাদ্রাসা চলত, এই মাদ্রাসার মধ্যে আমরা লেখাপড়া করছি। আগের মতন এই মসজিদে পুরানো মসজিদ এটা প্রায় 100 বছর উপরে হবে আর কি মসজিদটা। আমরা ছোটো থাকতেই দেখছি মসজিদ এখানে একমাত্র একটা মসজিদ ছিল এই কেন্দ্রীয় জামে মসজিদে কালিয়াজুরিতে একটাই মসজিদ ছিল এবং একটা মাদ্রাসা ছিল। সকালবেলা মাদ্রাসা হইতো আর 5 ওয়াক্ত নামাজ হইতো। আর রোজার সময় বেশি মুসলিম বড় মসজিদ ছিল না, তো মসজিদটা ছিল ছোটই, তবে বিল্ডিং ছিল ওই ওই সিরামিক না, ওই যে চিনির বাসনের ভাঙা দিয়ে আমরা এগুলো মেহরাবগুলো বানাইছি। মেহরাবটা চিনির বাসনের ভাঙা পূর্বের চিনির বাসনের ছোটো ছোটো টুকরা ভাঙ্গা মেহরাবটা করছে, আমরা করছি না, আমাদের পূর্বপুরুষরা করছে। তখন আমরা দেখছি আর কি। এবং আমাদের এখানেও যেভাবে আগে মুসলিমরা ইফতার করছে, আমার বাবা ইফতার করছে, আমার চাচা যারা সবাই আমরা ইফতারের সময় রোজার সময় এখানে একত্রে, তখন ছিল ডালা, এই আপনার এই বাঁশের ডালা ছিল, ডালার মধ্যে সমস্ত সবাই বাড়ি থেকে ইফতার আইনা বৈশা এখানে ভাগ করে আমরা চাচা যারা খাইতো আর কি। আমরা দেখছি, আমরা ছোট রাখতেছিলাম, আমরা খাইছি। এইভাবে ইফতার চলছে এখন আল্লাহর রহমতে। আমাদের এখানে এইভাবেই ইফতার চলতেছে আজ অবধি। আজ এই পুরান মসজিদে ভাঙ্গা 1994 সন থেকে এই নতুন মসজিদে করছি আর কি। এখনও ওই ঐতিহ্যটা আমরা ধরে রাখছি। এখন এখানে মুসল্লিরা একত্রে বসে ইফতার করি, ইফতার করাই এবং এলাকার মানুষ সবাই ইফতার করে ইনশাল্লাহ। তো আমরা এই ঐতিহ্য পুরানো মসজিদের ঐতিহ্যটা, আমাদের পূর্বপুরুষের ঐতিহ্যটা আমরা ধরে রাখার জন্য চেষ্টা করতেছি আর কি, বাকিটা আল্লাহর হাতে আর কি। তবে এই মসজিদের সামনে একটা ঘাটলা ছিল, এই ঘাটলার মধ্যে বৈশা মুরব্বীরা আড্ডা মারতো। নামাজের টাইম হইলে নামাজের সময় উজু করে এখানে এই পুকুরে উজু করতো, উজু করে ঘাটলার মধ্যে সিঁড়ি ছিল, সিঁড়ির পাশে তারা বসতো, পয়সা ইয়ে করতো। তখন আজান দিত, নামাজ পড়তো, রোজার সময় ইফতার করতো। এইভাবে আমরা চলে আসছিলাম। বর্তমানে কিন্তু ঘাটলা ইয়ে হয়ে গেছে, অবশিষ্ট হয়ে গেছে, এখনও নাই। কিন্তু এটা আমরা মসজিদের ঘাটলাটা এখন বর্তমানে একটা ঝামেলায় আছি, একটা মামলার মধ্যে চলে গেছে। আমরা মামলার পক্ষে কাজ করতেছি। আশা করি আমরা আমাদের ঘাটলা ফিরে পাবো, সেই আশায় আমরা আছি। আমরা আমাদের এখানে মানুষের হৃদয়ের স্পন্দন হলো এখানে যে বড় মসজিদ, এই মসজিদ এবং পিটি স্কুল, এই দুইটা পরিচয় আমাদের। এই মাজার যে কোনো জায়গায় গেলে বলে মাজার কোন দিকে, বড় মসজিদের কোন দিকে, শহীদ মিনারের কোন দিকে। এই শহীদ মিনার 1971 সনে আমরা করছি। এই 71 সনে শহীদ মিনার এই পিটি স্কুলের মাঠে বাংকার ছিল, বাংকার থেকে এই ধুলা আইনা এই শহীদ মিনারে আমরা নিজেরা করছি। আমাদের হাতে নিজে গড়া এই শহীদ মিনার, এই শহীদ মিনারের পরিচয় আছে, এই মসজিদের পরিচয় আছে, মাজারের পরিচয় আছে, পিটি স্কুলের পরিচয় আছে। এই ঐতিহ্যে আমাদের কালিয়াজুরি এই আমাদের ঐতিহ্য, এবং আমরা ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা সবাই দেশবাসী সকলের কাছে, এলাকারবাসীর কাছে সাহায্য সহযোগিতা এবং প্রাণের স্পন্দন মানে মায়া মোহাম্মদ সবার কাছে চাই। আমরা দোয়া করি। আসলে এই আমরা মসজিদটা আমরা এই 3 তলা পর্যন্ত করছি। এটার মধ্যে 2 তলা 3 তলায় এসি আছে, নিচতলায় এসি আছে, 2 তলায় এসি নাই। এসির জন্য আমরা টাকা সংগ্রহ করতেছি। ইনশাল্লাহ সবাই আমাদের অনুদানে, এই গ্রামের মানুষের অনুদানে কিন্তু এই মসজিদ হয়েছে। একটা মহিলা বাড়িতে কাজ করে, সে 1 বছর সিমেন্ট দিয়েছে, বাসায় কাজ করিয়া আমার নামে 1 বছর সিমেন্ট দিয়া এই মসজিদের সিমেন্ট আমি মাথার টাকারে লইয়া এই ঢালাই করছি, ছাদ ঢালাই করছি, ভীম ঢালাই করছি, ফাউন্ডেশন ঢালাই করছি। আমার গ্রামের মানুষ এরকম কোনো লোক নাই, বয়স্ক যারা মারা গেছে তারা পর্যন্ত এই মসজিদে নিজের হাতে কাজ করছে, মাথার মধ্যে এই টাকারে লইছে, ঢালাই করছে। এইভাবে আমরা কনস্ট্রাকশন করে চলে গেছি এই মসজিদ থেকে। এই মসজিদের ঐতিহ্য আছে। একটা বিষয় যে মসজিদের প্রায় প্রচুর সম্পদ এই মসজিদে অনেকে দান করছে আগের সময়। হ্যাঁ, প্রায় কেমন আছে এই সম্পদটা? কয়েকশো কোটি টাকা সম্পদ এখন বর্তমানে আছে, প্রায় 3.5 একর, 3.5 একর বেশি আছে সম্পদ। এগুলা অকেজ হয়ে গেছে, এগুলা কোনো ফসল হয় না, এগুলা পরিত্যক্ত হয়ে গেছে। কিন্তু প্রচুর সম্পদের মালিক মসজিদ। এগুলো কি আপনারা আয় নাই, কোনো আয় নাই। মানে এগুলো কি এখন কোনো কাজে কর্মে লাগানোর চিন্তা আছে কিনা মসজিদের উপর? চিন্তা আছে যে এগুলাতে আমরা হয়তো, যেহেতু এগুলাতে পরিবার হিসেবে এই যে
চিড়িয়াখানার দিক দিয়ে, তারপরে এই যে ধানমন্ডি ওইগুলো এলাকার মধ্যে ডেভেলপমেন্ট হয়ে গেছে, বাড়িঘর হয়ে গেছে। আমরা চিন্তা করি সেগুলো পুরোই আমরা হয়তো কিছু গ্যারেজ, কিছু বাড়ি করে ভাড়া দেবো, মসজিদের আইন উন্নতির জন্য একটা চিন্তা ভাবনা করছি এবং একটা কমিটিও করছি। এই জায়গা সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটির মাধ্যমে আমরা জমিগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য চেষ্টা করতেছি আর কি। বাকিরা আল্লাহ হবে। এই রজনীতে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব আমাদের গ্রামবাসী, দেশবাসী এবং সমস্ত দেশবাসীর সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করে দিন যাপন করতে পারে এবং সবাই মঙ্গল কামনা করি। মসজিদের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কালিয়াজুরি ৩ নং ওয়ার্ড কালিয়াজুরি জামে মসজিদ, আমাদের কালিয়াজুরি আদিকালের মানে সবচেয়ে আমরা শত শত বৎসরে কালিয়াজুরি মসজিদে দেখছি। আমার বাপ দাদারা সবাই এই মসজিদে নামাজ এবং ঈদের জামাত এখানে হয়েছে। তো আমি কালিয়াজুরির পক্ষ থেকে আমি সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ইনশাল্লাহ আসবেন, আমরা একত্রিত নামাজ পড়ে আমরা ইনশাল্লাহ কালিয়াজুরি ঐতিহ্যবাহী যে কবরস্থানে আমরা সবাই মিলে ভাই মিলে আমরা এই কবরস্থানে আমরা জিয়ারত করতে যাব ইনশাল্লাহ। محمد رسول الله حي على الصلاة